আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে যশোর বোর্ড 2021 সালের প্রশ্নের সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা যশোর বোর্ড 2021-এ চলে যাই। 21-এ আমরা একটু খেয়াল করবো, উদ্দীপক একটা সুন্দর একটা উদ্দীপক দিয়েছে এখানে, দিয়ে বলেছে যে একজন বিমান যাত্রী ভবিষ্যৎ থেকে 220 মিটার উঁচুতে থাকা অবস্থায় 6 কেজি একটা পাথর ফেলে দিল। এতে পাথরটি সরাসরি ভূপৃষ্ঠে পতিত হলো। ভালো কথা বলেছে। কোন বলেছে যান্ত্রিক শক্তি কাকে বলে? আমরা জানি যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তির সমষ্টি, এটাই বলি আমরা যোগফল, তাই তো? আবার সুন্দরভাবে সংখ্যা লিখতে গেলে কী হবে, যে একটা স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থায় নিলে বা গতির কারণে কোনো একটা বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চয় তাকে বলা হচ্ছে কী বলতো, যান্ত্রিক শক্তি। দেখো অবস্থানের পরিবর্তন মানে স্বাভাবিক অবস্থান অন্য স্থানে নিলে, বা গতিশীল একটা বস্তু অবস্থান পরিবর্তন হচ্ছে, গতিশীল অবস্থার পরিবর্তন, বা বাহ্যিক কোনো কারণে কোনো অবস্থার পরিবর্তন হতে পারে। তার মানে অবস্থানের পরিবর্তন বা অবস্থার পরিবর্তনের কারণে যে শক্তি অর্জন করে কোনো বস্তু তাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে অবস্থা বা অবস্থানের পরিবর্তনের কারণে যে শক্তিটা চেঞ্জ হয় সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে খ নাম্বারটা একটু দেখি আমরা। খ নাম্বারে কী বলেছে, চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠা কী ধরনের কাজ? আচ্ছা, চলন্ত সিঁড়ি দিয়ে যখন উপরে উঠবো আমরা, খেয়াল করো, মনে করো আমরা এখানে আছি, এখন আমরা একটা লিফটে উঠেছি, লিফট যাচ্ছে উপরে, অর্থাৎ আমরা দাঁড়িয়ে আছি, দেখো আমরা দাঁড়িয়ে আছি, আমি কিন্তু উপরে উঠছি, মানে আমার সরণ হচ্ছে কোন দিকে বলো তো? বিপরীত দিকে সরণ হচ্ছে, এবং বল প্রয়োগটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে। তাহলে আমরা জানি তো, যেমন বেসিকের কাজের সংখ্যাটা জানি আমরা, বল এবং সরণের গুণফলের কাজ বলে, বা একটু সুন্দর করে বলতে গেলে যদি কোনো বস্তুকে বল প্রয়োগ করা হয় এবং বস্তু যদি বলের দিকে সরণ ঘটে তাহলে এই বল এবং সরণের উপাংশের গুণফলের কাজ বলে। এখন এই কাজটা যদি বলের দিকে হয় ধনাত্মক, সরণটা বলের দিকে হয় ধনাত্মক, আর বলের দিক বিপরীতে সরণ হলে ঋণাত্মক। কিন্তু খেয়াল করে এখানে, যেহেতু এখানে বলটা প্রয়োগ হচ্ছে বিপরীত দিকে এবং সরণটা হচ্ছে বিপরীত দিকে, অর্থাৎ বলও নেগেটিভ, সরণে কী বলতো নেগেটিভ, অভিকর্ষ বলের বিরুদ্ধে বল প্রয়োগ হচ্ছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে সরণ হচ্ছে, আমরা কিন্তু কোনো বল প্রয়োগ করছি না। তাহলে নেগেটিভ নেগেটিভ মিলে কী বলতো পজিটিভ, তাই আমরা এটা বলতে পারি ধনাত্মক কাজ হয়েছে। একটু আমরা যদি বইয়ের ভাষায় এক্সপ্রেশন করতে চাই তাহলে খেয়াল করো, নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং উক্ত সময়ে বস্তুটির বলের দিকে অতিক্রান্ত সরণের গুণফলের কাজ বলে। যেমন এফ বল প্রয়োগের ফলে বলের দিকে সরণ এস হলে কাজ হচ্ছে কি বলতো W=Fs। এখন চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠার ক্ষেত্রে সিঁড়ির প্রয়োগকৃত বলের সাপেক্ষে এর ধনাত্মক, সিঁড়ির প্রয়োগকৃত বলের সাপেক্ষে ধনাত্মক, কারণ চলন্ত সিঁড়ি দিয়ে উপরে ওঠার ক্ষেত্রে আমরা কোনো বল প্রয়োগ করি না। এক্ষেত্রে সিঁড়ি অভিকর্ষ বলের বিপরীতে বল প্রয়োগ করে এবং আমাদের সরণও অভিকর্ষ বলের বিপরীতে ঘটে, অর্থাৎ সিঁড়ি কিন্তু অভিকর্ষ বলের বিরুদ্ধে বল প্রয়োগ করতেছে, উপরে উঠছে, আমরাও কিন্তু অভিকর্ষ বলের বিপরীতে উপরে উঠছি, মানে সরণটাও নেগেটিভ, বলও কি বলতো নেগেটিভ, আর মাইনাস মাইনাস মিলে কি বলতো পজিটিভ, অর্থাৎ আর বল প্রয়োগের দিকে সরণ ঘটে বলে এটি ধনাত্মক কাজ বিবেচনা করতে পারি। অন্যদিকে চলন্ত সিঁড়িতে উপরের দিকে ওঠার সময় গতিশক্তি বজায় থাকে এবং একই সাথে উচ্চতায় ওঠার জন্য অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ সম্পূর্ণ হয়। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো? মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে গেছে এখানে আর কি। আচ্ছা, এরপর আমরা দেখি গ নম্বর প্রশ্নে কি বলেছে। গ নম্বরে বলেছে হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় পাথরের গতিশক্তি বিভব শক্তির 1/5 হবে। তাহলে পুরো হাইট 200 মিটার, আমি তোমাদের শিখিয়েছি, ট্রিক্স শিখিয়েছি যে পুরো হাইট যা থাকবে, পুরো হাইট 200 মিটার, তাহলে তুমি ধরলা ঘটনা ঘটবে কোথায় এক্সে, বাকিটা h-x। তো আমি বলেছি কি বলো, ধরি এক্সে ঘটনাটা ঘটবে, যেটা প্রশ্নে বলছে এটাই ঘটবে, যে পাথরের গতিশক্তি বিভব শক্তি 1/5 হবে। এবার প্রথমে গতিশক্তি আছে পরে বিভব শক্তি আছে, তাহলে লিখবা প্রথমে গতিশক্তি পরে বিভব শক্তি। এবার দেখো পঞ্চমাংশ, 1/5 মানে 5/1 বা কার বিভব শক্তি যার সঙ্গে র আছে তার সঙ্গে ইকুয়েশনটা বসাই দিবা 1/5। তাহলে বা গতিশক্তি মানে কি হাফ mv², আর বিভব শক্তি মানে কি বলতো mgh, কিন্তু mg কি x হবে, কেন x হবে, যাওয়া হচ্ছে বিভব শক্তি, পড়া হচ্ছে গতিশক্তি, তাহলে পড়ছে এই বিন্দুতে h-x আর যাওয়াটা কি বলতো x, এই হাইটটা হচ্ছে x। তাহলে বা হাফ mv² v² মানে কি বলতো 2gh কেন v² = u² প্লাস 2gh, পড়ার সময় দিবে 0, আর এই যে পড়ছে পড়ার সময় কি নিচে পড়বে না, এই বিন্দুতে এসে ঘটনা ঘটবে না, তাহলে এই বিন্দু হাইটটা কত, h-টা কত h-x, তাহলে হাইটটা হচ্ছে 2gh h-x 1/5 mgx।
সো আমরা 2 কেটে দিলাম, এম আর এম কেটে দিলাম, জি আর জি যদি কেটে দিই তাহলে বা 5টা ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে 5h মাইনাস 5x ইকুয়াল টু এক্স, তাহলে বা এক্স মাইনাস এক্স হবে প্লাস 6x হয়ে যাবে, 6x ইকুয়াল টু 5h। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এক্স বের করবো, তাহলে এক্সকে রাখলে 6 হচ্ছে চলে 5h কত বলো তো, এইচ হচ্ছে কিন্তু 200 ভাগ হচ্ছে কত হবে 6, তাহলে 5 200 দিয়ে করো গুণ দাও আর ভাগ 6 দাও, তাহলে চলে আসবে কত 200 ইন্টু 5 ভাগ 6 মান আসবে হচ্ছে 166.67 মিটারে এই ঘটনাটা ঘটবে, যেটা প্রশ্নে বলেছে 1.66 মিটারে গতিশক্তি বিশক্তির 1/5 হবে। এখন যদি আমরা একটু বইয়ের এক্সপ্লেনেশনে যাই, দেখো বইয়ের এক্সপ্লেনেশনে একটু যাই, দেখো তো বইয়েও সেমভাবে ধরা হয়েছে, এই দেখো বইয়েও সেমভাবে ধরা হয়েছে যে এক্সে ঘটনা ঘটবে, এরা এক্স না এরা এইচ ধরেছে, এইচ তুমি বললাম তো এক্স ধরো, এ বি সি তোমার যা ইচ্ছা তাই ধরো, সমস্যা নাই। তাহলে এটা যদি এক্স হয় বা এইচ হয়, বাকিটা কি পুরো 200 মাইনাস এক্স হবে, ঠিক আছে, এটা এইচ হলে বাকিটা 200 মাইনাস এইচ, তাহলে ঘটনা ঘটবে বিতে ধরছে এরা। তাহলে দেখো তাকাও, তাহলে আমরা ইকুয়েশনটা প্রথমে ওরা গতিশক্তিটা বের করে নিয়েছে, হাফ এম ভি স্কোয়ারে, এই যে ভি স্কোয়ারে ইউ স্কোয়ার প্লাস 2g এইচ না, এই যে এইচ পড়ার সময় পড়াটা এইচ এবি ধরে নিয়েছে ওরা হাইটটা, তাহলে ওরা আগে এটা বের করে নিয়েছে আর কি, আমরা ডিরেক্ট ওখানে বসিয়েছি। আর টি হচ্ছে দেখো হাফ কত হবে দেখো তো, ইকুয়েশন টি ইকুয়ালস টু 1/5 অফ ভি, যেটা আমরা ইকুয়েশন করেছি, এবং ওরা তারপর ক্যালকুলেশন করার পর দেখো আলটিমেটলি কিন্তু উত্তর আমাদের মতোই হবে। দেখো কি রে আমাদের মতো হলো না কেন রে, আমাদের মতো হলো না কেন, আমরা কি ভুল করেছি? ও 220 ছিল হাইটটা, 220 ছিল, আমি এখানে 200 লিখেছি, এই জন্য ভুলটা হয়েছে, আমি এখানে 200 লিখেছি, সরি ফর মিস্টেক, 200 হয়েছে। আমি তো এখানে কত ছিল বলো তো, প্রশ্ন ছিল দেখো প্রশ্ন ছিল 220 ছিল হাইটটা, হ্যাঁ 220 ছিল, 220 ছিল, আমি ভুলে 200 লিখে 220 ধরো, তাহলে 220, ঠিক আছে, তাহলে 5 × 220 ভাগ হচ্ছে 6, দেখো তাহলে এটাই চলে আসবে, তাহলে 183.33 মিটার। দেখো তো আলটিমেটলি দেখো উত্তর কিন্তু আমাদের সেম আসবে, ঠিক আছে, আমি হাইটটা ভুল লেখার কারণে কিন্তু এই মানটা চেঞ্জ আসছে, উত্তর দেখো আমাদের সেমভাবে 183.33 চলে আসছে, দেখো 183.33 হচ্ছে আমাদের আনসার। সো এভাবে করতে পারো তোমরা, আমি যেভাবে করে দিচ্ছি সেভাবে তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই। তো এই ছিল আমাদের গ নাম্বারের সমাধান। এখন যদি আমরা ঘ নাম্বারটা দেখি, খেয়াল করো ঘ নাম্বারটা যদি একটু আমরা দেখি, এখন ঘ নম্বরে বলেছে যে 200 না ওটা উদ্দীপক, ভূপৃষ্ঠ হতে 400 মিটার উপরে, 40 মিটার উপরে, এবং বিমান থেকে পাথর ফেলে দেওয়ার 5 সেকেন্ড পর মোট শক্তির কিরূপ পরিবর্তন হবে। খুবই একটা ইন্টারেস্টিং কথা বলেছে আর কি, যে মাটি থেকে 40 মিটার উপরে এবং বিমান থেকে পাথর ফেলে দেওয়ার 5 সেকেন্ড পর, দুইটা কথা বলছে কিন্তু ওই বস্তুটারই, 220 মিটার উপরে বস্তুটা আছে, সো ফেলে দেওয়ার 5 সেকেন্ড পর একটা হাইট বের হবে, শক্তির পরিবর্তন মানে কি মোট শক্তি বের করতে হবে, মোট শক্তির কিরূপ পরিবর্তন হবে, তাহলে মোট শক্তি ইকে প্লাস গতিশক্তি প্লাস বিভব শক্তি, তাহলে একবার বের করবো 5 সেকেন্ড, ফেলে দেওয়ার 5 সেকেন্ড পর একটা হাইট বের করে গতিশক্তি বিভব শক্তি বের করবো, এবং 40 মিটার উপরে গতিশক্তি বিভব শক্তি বের করবো, দুইটা দেখবো যদি সেম হয় কি না। তাহলে আমরা যদি পুরো হাইটটা ধরি 220 মিটার, তাহলে আমরা ধরলাম, খেয়াল করো, তাহলে এখন চিন্তা করো তো, ফেলে দেওয়ার 5 সেকেন্ড পর কই আসবে, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আদি পড়ার সময় 0 হাফ 9.85 স্কোয়ার, ঠিক আছে, দেখো কত আসে 0.5 9.8 ইন্টু 5 স্কোয়ার আসবে হচ্ছে 122.5, তার মানে 5 সেকেন্ড পর আসবে হচ্ছে এই পয়েন্টে, যে হাইটটা হচ্ছে 122.5 মিটার। ওকে, এটা একটা হাইট ধরলাম হচ্ছে এ বিন্দু, অর্থাৎ এই বিন্দুতে আমার এই যে 5 সেকেন্ড পর এখানে আসবে, তাহলে এই বিন্দুতে আমার কি গতিশক্তি বিভব শক্তি বের করতে হবে। তাহলে এই যে 5 সেকেন্ড পর বিমান থেকে পাথর ফেলে দেওয়ার 5 সেকেন্ড পর, তাহলে 5 সেকেন্ড পর একটা ঘটনা ঘটতেছে, তাহলে 5 সেকেন্ড মোট শক্তিটা আমি বের করে ফেলি আগে, চলো দেখি। টি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ছিল কত, এম ছিল হচ্ছে 6 কেজি, তাহলে 6 ইন্টু ভি স্কোয়ার, ভি স্কোয়ারটা পাশে বের করে নিই আমি,
ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh, ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ স্কোয়ার প্লাস 2gh, আদিবেগ 0, তাহলে 2 ইন্টু 9.8, হাইট কত বলো তো, পড়ার সময় যে পড়াটা হচ্ছে গতিশক্তি আর যাওয়াটা বিভব শক্তি, তাহলে 122.5 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 2, তাহলে আছে 2401, 2401। আর ভি স্কোয়ারের মান বসে দাও, ভি স্কোয়ার মান 2401, তাহলে ইন্টু 6 ইন্টু 0.5, মান আসছে হচ্ছে 7203 জুল। এটা হচ্ছে আমাদের কী বলতো গতিশক্তি। কী শক্তি বলতো, গতিশক্তি বের করেছি। কোন পয়েন্টে, এই পয়েন্টে 5 সেকেন্ড পর। কয় সেকেন্ড পর বলতো, 5 সেকেন্ড পর, ফেলে দেওয়ার 5 সেকেন্ড পর। এবার এই পয়েন্টে বিভব শক্তি বের করতে হবে, ভি ইকুয়ালস টু mgh, সো এম কত 6 কেজি, জি 9.8, হাইট কত, এই যাওয়াটা বিভব শক্তি। এখন যে এই পয়েন্টেই 5 সেকেন্ড পর, পরটা গতিশক্তি ছিল, যাওয়াটা কি বলতো ভূমি থেকে উপরে হচ্ছে বিভব শক্তি। তাহলে আমরা পুরো হাইট থেকে বিয়োগ করো, 220 মাইনাস হচ্ছে 122.5, তাহলে আসছে কত 97.5 মিটার। এটা হচ্ছে আমাদের হাইট। বুঝছো জিনিসটা? তাহলে এইটা হচ্ছে আমরা হাইট পেয়েছি। তাহলে এখন শক্তিটা পাই ইন্টু 9.8 ইন্টু 6, তাহলে আসলো 5733 জুল। অর্থাৎ বিভব শক্তি পাইলাম এই পয়েন্টে, গতিশক্তিও পাইলাম এই পয়েন্টে, বিভব শক্তিও পাইলাম এই পয়েন্টে। এখন এই পয়েন্টে মোট শক্তি কত হবে, তাহলে অতএব মোট শক্তি হবে এই পয়েন্টে, তাহলে হবে টি প্লাস ভি ইকুয়ালস টু, যোগ করে দাও, তাহলে প্লাস 7203 আসবে হচ্ছে 12936 জুল। এটা হচ্ছে আমাদের মোট শক্তি। কী শক্তি বলতো, মোট শক্তি। কোন পয়েন্টে বলতো দেখি, এই যে 5 সেকেন্ড পর মোট শক্তি পরিবর্তন কত, তাহলে 5 সেকেন্ড পর আমি মোট শক্তি বের করেছি। মোট শক্তি মানে হচ্ছে গতিশক্তি বিভব শক্তির যোগফল। এখন আগেরটা কি বলেছে, ভূমি থেকে 40 মিটার উপরে এবং বিমান থেকে পাথর ফেলার 5 সেকেন্ড পর, তা পাথর ফেলার 5 সেকেন্ড পর বের করেছি। এবার 40 মিটার উপরে আমি বের করবো সেম কাজগুলা 40 মিটার উপরে, অর্থাৎ এই যে 40 মিটার উপরে অন্য একটা পেন নেই, এই যে 40 মিটার উপরে। এবার এই যে ধরলাম আমরা 40 মিটার, এবার এই পয়েন্ট ধরলাম হচ্ছে বি পয়েন্ট। এবার 40 মিটার উপরে সেম কাজটা তোমায় করতে হবে, ঠিক আছে? সেম কাজটা তোমায় করতে 40 মিটার উপরে। তাহলে কীভাবে করবো দেখো, আমি যদি এটাকে একটু এদিকে সরাই লিখি জিনিসটাকে, মোট শক্তি থাকলো, আচ্ছা 40 মিটার উপরে যদি আমি একটু লিখি, এইদিকে সরাই লিখি, ঠিক আছে? জিনিসটা তোমাদের জন্য বুঝতে সহজ হবে। থাকলো এদিকে, একটু সরাই লিখি, হ্যাঁ। এবার আসো, তাহলে 40 মিটার উপরে, আচ্ছা সরি, ঠিক আছে রাখলাম আমি। এবার দিয়ে আমরা একটু দেখি যে 40 মিটার উপরে, কিন্তু 40 মিটার উপরে, 40 মিটার উপরে টি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, সো হাফ এম ছিল 6 কেজি, ভি স্কোয়ার 2gh, 2g 9.8, এই আগের মতো, এই যে আগের মতো আমরা আগে বের করে নিয়েছি, এই মানটা এখানে ডিরেক্ট লিখতেছি আমি, ঠিক আছে? 2gh, এইচ মানে পড়া, বলটা পড়ছে কই থেকে, ওই যে উপর থেকে, তাহলে 220 মানে 40 কত হবে, 180 মিটার থেকে পড়ছে। 2gh, এটা 2gh কিন্তু, হ্যাঁ ডিরেক্ট লিখলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা যদি করি, তাহলে 6 ইন্টু 9 ইন্টু হচ্ছে 180, তাহলে হবে হচ্ছে 10,584 জুল। এটা হচ্ছে আমাদের গতিশক্তি। কোন পয়েন্টে, 40 মিটার উপরে গতিশক্তি। এই যে পড়াটা হচ্ছে গতিশক্তি আর যাওয়াটা বিভব শক্তি। তাহলে এখন বিভব শক্তি কি, mgh, তাহলে m 6 কেজি, g 9.8, কতটুকু উপরে গেছে বিভব শক্তি মানে যাওয়া, 40 মিটার উপরে, 40 মিটার উপরে। তাহলে দেখো কত আসে, 6 ইন্টু 9 ইন্টু 40 আসবে হচ্ছে 2352 জুল। এখন অতএব মোট শক্তি কী হবে, টি প্লাস ভি, যোগ করে দাও, প্লাস 10,584, মান চলে আসে 12,936 জুল। তো দেখো আলটিমেটলি আমাদের এখানে মোট শক্তি যা আসছে, মানে 40 মিনিট, ভবিষ্যতে 40 মিনিটের উপরে মোট শক্তি যা আসছে, দেখো 5 সেকেন্ড পর কিন্তু মোট শক্তি কী আসছে বলো তো, সেম আসছে। তাহলে আমি যদি ওই জায়গায় এটা বলি যে 40 মিটার উচ্চতায় এবং বিমান থেকে পাথর ফেলার 5 সেকেন্ডের মোট শক্তি বের করো, পরিবর্তন হবে কিনা, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে শক্তির যে সংরক্ষণশীলতা নীতি ছিল ওটা সমর্থন করে, মোট শক্তি কোনো পরিবর্তন হবে না। তাহলে 40 মিটার উপরে তুমি গতিশক্তি বিভব বের করবা এবং 5 সেকেন্ড পর কোথায় আসতেছে ওই হাইটটা বের করে তুমি গতিশক্তি বিভব বের করবা, তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। তো আমাদের বইয়ে সেমভাবে দেখো এক্সপ্রেশন করা আছে। 40 মিটার উপরে আগে কি করছে দেখো, আমাদের আগে কী করা হয়েছে বলতো, 40 মিটার উপরে আগে আমরা বিভব শক্তি বের করে নিয়েছি mgh, মান চলে আসছে। এবার গতিশক্তি বের করছি ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে কি, এই যে বললাম 2gh, এই যে 2gh, আদিবেগ তো 0 দরকার নাই, তো পরে লিখে নেই 0 দরকার নেই লেখার, পড়ার সময় আদিবেগ 0, এবি কত, এই যেটা পড়ছে, এই যে পড়ছে, এটা বললাম। তাহলে আমাদের মান চলে আসছে। এবার যোগ করে দিব, দেখো যোগ করে দিয়ে মান চলে আসছে হচ্ছে আমাদের
এই যোগ করে মান চলে আসছে হচ্ছে 12,936 জুল। এবার আমরা 5 সেকেন্ড পর, পাথর ফেলার 5 সেকেন্ড পর তো আমরা হাইট বের করে ম্যাথ করছিলাম আমাদের ওখানে, এখানে বেগ বের করে করছে ওরা। তাহলে দেখো ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি 49 আসছে। সো বেগ বের করলে সমস্যা নেই, হাইট করলে সমস্যা নেই। দেখো আবার কিন্তু ওরা আলটিমেটলি হাইট বের করছেই, দেখো হাইট কিন্তু বের করছে 122.5। তাহলে আমরা হাইট বের করে তো বেগ দরকার নাই, আর আসলে একটা করলেই হয়, হাইট করলেই হয়। এরপর তোমরা দেখো এখানে কিন্তু ওই হাইট থেকে বিয়োগ দিছে মানটা, কারণ পড়াটা হচ্ছে গতিশক্তি, যাওয়াটা কি বলতো বিভব শক্তি। তাহলে যাওয়ার জন্য এই যে হাইটটা 100, আমরা 220 থেকে 122 বাদ দিলেই 97। এটা বিভব শক্তির হাইট, এটা কি গতিশক্তির হাইট। দেখো তাহলে এখানে বেগটা ইউজ করে বিভব শক্তির হাইটটা করছে। দেখো তাহলে আমাদের কিন্তু দুটো যোগ করলে দেখো কিন্তু আমাদের মান কিন্তু সেম আসতেছে, ই অফ এ যা, এটা কিন্তু তা। তো এখন কিন্তু একটু লাস্ট লাইনটা দেখো কি বলেছে লাস্ট লাইনটা যে বলছে সুতরাং মোট শক্তি অপরিবর্তিত থাকবে এবং শক্তির সংরক্ষণশীলতা নীতি বজায় থাকবে, যেটা আমরা বলছিলাম। তো তোমরা এভাবে করলেও হবে, আমি যেভাবে তোমাদের শর্টকাট বা আমি তোমাদের যেভাবে স্টেপ বাই স্টেপ করে দিয়েছি এভাবে করলেও তোমরা কোনো সমস্যা নেই, এটা আরও বেটার, তোমাদের জন্য যেটা ভালো লাগে ওটা করবা। তো আসলে তোমরা এটা বুঝতে পারছো। তোমরা এখনও যারা আমাদের এই ইজি ফিজ বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। নেক্সট পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।